Hi friends, welcome back to my channel হামিদা কিচেন উইথ ভিলেজ ফুড। প্লিজ বন্ধুরা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অনেক অনুরোধ রইল। বন্ধুরা আপনারা সাপোর্ট করুন, পাশে থাকুন, আরও যেন ভালো নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আজ আমি দুর্দান্ত ঘরোয়া মশলা দিয়ে চিকেন রেসিপি নতুন পদ্ধতিতে আজ আমি বানাবো। চলো যাই বন্ধুরা। রেসিপিটা বানানোর জন্য আমি আলু নিয়েছি, ছোট আলু। তা আমি আলুগুলো ছিল এইভাবে কি টুকরো করে নেব। আমার এই ভিডিওটি হয়তো আপনাদের মনে হবে বড় হয়েছে, কিন্তু পুরো ভিডিও না দেখলে কেমনভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি আপনারা কি করে বুঝবেন, বা এইভাবে আপনারা কি করে বানিয়ে খাবেন। তার জন্য আমি একটু পুরোটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনারা তো অনেকভাবে চিকেন রান্না করে খেয়েছেন, এইভাবে চিকেন রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আরও যেন ভালো ভিডিও দিতে পারি, নতুন ইউনিক ভিডিও। ধরো আমার আলুগুলো কাটা হয়ে গেছে, এবার আলুগুলো আমি ধুয়ে নেব। আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আমার পেঁয়াজগুলো ছেলা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো এইভাবে পাতলা করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার আমি একটা টমেটো নিয়েছি, এই টমেটোটা আমি কেটে নেব। টমেটোগুলো এইভাবে আমি ছোট করে টুকরো করে নেব। আমি এক টুকরো আদা নিয়েছি, আদাটা এইভাবে ছিলে নেবো, নিয়ে ছোট টুকরো করব। এবার আমি রসুনগুলো ছিলে নেব। আমি রসুনগুলো ধুয়ে নেব। এইভাবে আমি রসুনগুলো ছিলে নিচ্ছি। আমার রসুনটা ছেলা হয়ে গেছে, এবার আমি রসুনগুলো ধুয়ে তুলে নেব। নিয়ে এবার আমি কাঁচা লঙ্কা জলে দিয়ে ধুয়ে কাঁচা লঙ্কাগুলো চেরা করে নেব। চেরা করে এরমভাবে কেটে দু টুকরো করে নেব। আমার কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, এবার আমি আদা রসুনগুলো হামানদিস্তাতে থেঁতে নেব। আমি হামানদিস্তাতে মশলা করছি, আপনারা পারলে ছিলে মশলা করতে পারেন, বা বা মিক্সারে করে নিতে পারেন মশলাটা। আমার আদা ছেঁচা হয়ে গেছে, রসুনগুলো ছেঁচে নিয়েছি। আমি চিকেনের সাথে পেঁয়াজগুলো দিয়ে আদা রসুন একসঙ্গে বেটে নিয়ে বাকি শুকনো বাকি গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে লবণ লঙ্কা হলুদ মাখিয়ে তেল দিয়ে আমি মাখিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে একবার চিকেন রান্না করে আপনারা খেয়ে দেখবেন। আপনারা খেয়েছেন তো? আমি এবার 10 মিনিটের জন্য ঢাকনা ঢেকে দিয়ে রেখে দেব। দিয়ে উনুন ধরিয়ে দিয়েছি, দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেলে এই চিকেনটা আমি ভেজে নেব।
ম্যাগনেট করে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি এবারে তেলে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আমি চিকেনগুলো কষিয়ে নেব। ভেজে নেবো এইভাবে। বন্ধুরা দেখুন জল ছেড়েছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়ে এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব চিকেনগুলো। আমার এবার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, দেখেছেন বন্ধুরা কেমন হয়েছে। আমি চিকেনগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এভাবে আমি চিকেনগুলো তুলে নেব। চিকেনটা তোলা হয়ে গেছে। এই কড়াতে আবার আমি সর্ষে তেল দিয়ে এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য আলু দিয়ে দিয়েছি। লবণ লঙ্কা দিয়ে এইভাবে নেড়ে নেব। সামান্য লঙ্কা দেবো, হলুদ দিয়েছি, লঙ্কা দিয়ে এবার এইভাবে নেড়ে নেব। নেড়ে চেড়ে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। এখন বন্ধুরা আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে আবার কড়া উনুনে বসিয়ে দিয়েছি। এই চিকেনের রান্নাটা আমি আজকে সর্ষে তেলে করব। একটা তেজপাতা চিড়ে দিয়েছি, গোটা লঙ্কা দিয়েছি, গরম মশলা এলাচ আমি কুচি কুচি করে দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে আমি নেড়ে নেব। তারপর আমি রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি নেড়ে নেড়ে আবার আদাগুলো দিয়েছি। দিয়ে এইভাবে আমি ভালো করে নেড়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি নাড়তে থাকব। এবার লবণ দিলাম, লঙ্কা, হলুদ দিয়ে আবার আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নেব নেড়ে চেড়ে। আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব। এবার ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে নেব। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এভাবে আমি কষাতে থাকবো। ওরা যতই কষাবেন ততই চিকেনের স্বাদটা দুর্দান্ত লাগবে, সুস্বাদু বেড়ে যাবে। এবার আমি সামান্য জল দিয়ে ঢাকনা ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা আমি ঢাকনা তুলে নিয়েছি। নিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। আমার আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেন দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আবার এইভাবে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখুন আর ভিডিও দেখতে থাকুন। পপি কিচেন উইথ ভিলেজ ফুড। এবার আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা রেখে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা আমার চিকেনের জলটা ফুটে উঠেছে। এবার আমি জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। অ্যাড করে দিয়ে নেড়ে ছেড়ে আবার আমি ঢাকনা ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব।
জলটা ফুটছে। এবার দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। কালার এসে যেমন সুগন্ধ ছড়িয়েছে তেমন দুর্দান্ত খেতেও হয়েছে। এইভাবে চিকেন বানিয়ে আপনারা খেয়ে দেখুন, পাশে থাকুন। আরও নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।